পুলিশ আমাদেরকে নিয়ে আসা এবার করে না, সৌরভ গাঙ্গুলি একাডেমিতে নিয়ে যাবে বলে বের করে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে, অবস্থা খারাপ করে দিয়েছে। আমাদের এমন করেছে সরকারের পক্ষ থেকে, এত পুলিশ দিয়েছে আমাদেরকে, টেনে হিচড়ে জামা কাপড় ছিঁড়ে চুলের মুঠি ধরে টেনে এইভাবে আমাদেরকে বাসে উঠিয়েছে। পার্সোনালি আমাকে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে ওখান থেকে বাইরে একদমই তাই খারাপ ভাষা আমাদের বাইরে থেকে হুমকি দিচ্ছে, তুমি চুপ করো বা তোমরা চুপ করো, তাহলে তোমাদের কিন্তু ব্যবস্থা হবে, আগে ভিতরে ঢোক, এইভাবে আমাদেরকে না রীতিমতো ধিক্কার, মানে আমার কথা বেরোচ্ছে না এত। আজকে আমরা শান্তিপূর্ণভাবে বিধাননগর কমিশনার অফিসে 15 দিন আগে আমরা কিন্তু ইন্টিমেশনের জন্য কিন্তু পারমিশন নিয়েছি। একদিন আগে অবজেকশন জানিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা হলো। আমাদেরকে তারপরেও বলা হয়েছিল যে আপনাদেরকে 5 জন প্রতিনিধি বিকাশ ভবনে নিয়ে যাওয়া হবে, কিন্তু বিকাশ ভবনে নিয়ে যাওয়ার নাম করে তাদের আয়ত্তে নিয়ে গিয়ে পুলিশ পুরোটাই আমাদেরকে তাদের প্রিজন ভ্যানে বেরিয়ে যাচ্ছে। আজকে দেখুন জামা প্যান্ট সব ছিঁড়ে আমাদের বলে দিল যে তোমরা এসো, তোমাদের সঙ্গে কথা বলবো, আমরা যে সৌরভ গাঙ্গুলি একাডেমির মতো নিয়ে যাবে, কিন্তু পুলিশ আমাদের সঙ্গে বিচারিতা করলো। পুলিশ তো মাটিয়ে বাকি আন্দোলনে আসতে বাকি, পুলিশ তো মাটিয়ে বাকি আন্দোলনে আসতে বাকি, পুলিশ তো মাটিয়ে বাকি আন্দোলনে আসবে নাকি, পুলিশ তো মাটিয়ে বাকি আন্দোলনে আসবে নাকি, পুলিশ তো মাটিয়ে বাকি আন্দোলনে আসবে নাকি। আমরা কারা, আমরা কারা? মুখ্যমন্ত্রী বার্তা দিন, মুখ্যমন্ত্রী বার্তা দিন, শিক্ষামন্ত্রী বার্তা দিন, পুলিশ তো মাটিয়ে বাকি পুলিশ তো মাটিয়ে বাকি পুলিশ তো মাটিয়ে বাকি পুলিশ তো মাটিয়ে বাকি আমরা কারা, আমরা কারা? মুখ্যমন্ত্রী বার্তা দিন, মুখ্যমন্ত্রী বার্তা দিন, মুখ্যমন্ত্রী বার্তা দিন। আজকে জঘন্যতম বিহেভিয়ার করা হলো আমাদের সাথে, আমাদের গায়ে হাত তোলা হয়েছে, আমাদেরকে মারাও হয়েছে। আমরা ভালো পদে যেতে চেয়েছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসন করতে চেয়েছিলাম, সেটা কিন্তু পুলিশ করতে দিল না। কিন্তু এটা কিন্তু সামনের দিনে কিন্তু এবারে আমরা কিভাবে করতে হয় আমরা দেখিয়ে দেবো। আজকে আপনারাই বলুন যারা লাইভ দেখছেন, 2017 সালের পর 2022 এই দীর্ঘ 5 বছরে একটাই টেট হয়েছে 2022-এর ডিসেম্বর মাসে, 5টা বছরে। শিক্ষামন্ত্রী 2023 সালের ফেব্রুয়ারি মাসে ঘটা করে সাংবাদিক বৈঠক করে জানানো হলো এই টেট কোয়ালিফাইড কেউ বসে থাকবে না, বছরে 2 বার নিয়োগ হবে। 23 সালের প্রথমে, আজকে 1.5টা বছর হতে গেল। কখনো শিক্ষামন্ত্রী বারে বারে, কখনো মুখ্যমন্ত্রী, কখনো যুবরাজ অভিষেক ব্যানার্জির কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। কি হচ্ছে? আমরা বাংলার যুবক, বাংলার তরুণ, আমরা না থাকলে সরকার কোথায় থাকবে? আজকে কেন আমাদের পুলিশ ধরে নিয়ে আসবে? কেন এই জামা প্যান্ট ছিঁড়ে চৌচির হয়ে যাবে? কেন প্রত্যেকটা জামার 5টা বোতাম রাস্তায় পড়ে থাকবে? আজকে থানায় নিয়ে আসা হলো। আমাদের সমস্যাটা কোথায় জানানো হোক। পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে মানছি, কিন্তু পুলিশটা পাঠানো হোক মুখ্যমন্ত্রীর কাছে। থানায় নিয়ে এসে আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা চাই যে আমাদের সমস্যাটা কোথায়, সমস্যাটা কোথায়। কিন্তু পুলিশ বিচারিতা করলো, আমাদেরকে সবাইকে এক জায়গায় করে নিজেদের আয়ত্তের মধ্যে ছত্রভঙ্গ করছে, ছত্রভঙ্গ পুরো, মানে আমাদের এক জায়গা থেকে মাঝখান থেকে তুলছে, মাঝখান থেকে ছেলেমেয়েকে তুলছে। আরে আমরাও তো পুলিশের ঘরের ছেলে, যদিও পুলিশ আমার কোনোদিনের তরে পুলিশ শত্রু নয়, কিন্তু পুলিশ আজ যেটা করলো, মেজবাবু কল করে বললো আপনাদের নিয়ে যাওয়া হবে। বল কি করেছে, বলো তোমার, বলো। আমরা ভাবছি আমরা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছি। আমরা শুধু এটাই বলছি যে আমাদেরকে নিয়ে যান, আমরা গিয়ে দেখা করবো বিকাশ ভবনে। আমরা এর আগে বহুবার শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি। আজকে পুলিশ কি করছে, আমাদের মাঝখান থেকে তুলেছে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করছি, মাঝখান থেকে তুলে বার করেছে। অবস্থা দেখো, আমাদের দোষটা কোথায়? আজকে থানায় ঢুকছি, নামো, এখানে আর কিছু করার নেই, নামো। আমরা বার্তা এবার কি করে আন্দোলন করতে হয় দেখাবো। আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন তাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন, আমরা কারা, আমরা কারা, আমরা কারা? ইন্টারভিউ নোটিশ চাই, ইন্টারভিউ নোটিশ চাই, ইন্টারভিউ নোটিশ চাই। আমরা কারা, আমরা কারা?
জঙ্গলের রাস্তা বাস করছি, জঙ্গলের রাস্তা অবস্থাটা কোনো বোতাম আছে কিনা, লক্ষ্য করি একটা বোতাম আছে কিনা, সব বোতাম আউট হয়ে গেছে, একটা বোতাম আছে কিনা দেখুন। আমাদের বিদেশার জামা ছিঁড়ে দিয়েছে, দেখুন একটা বোতাম আছে পুলিশের সরকারের অত্যাচার দেখুন। এই লোকটার কি অপরাধ করেছিল? এই লোকটা হকের দাবি জানাতে এসেছিল, তার জন্য এইরকম অত্যাচার সহ্য করতে হবে। কোন রাজ্যে বসবাস করছি আমরা? কি চলছে আমাদের বিরুদ্ধে আজকে? হবু শিক্ষকদের বিরুদ্ধে আজকে অত্যাচার চলছে, দেখুন সবাই কি রকম অত্যাচার চলছে আমাদের বিরুদ্ধে। এই লোকটার কি দোষ ছিল? এই মানুষটার কি দোষ ছিল আজকে? পুলিশ মন্ত্রী বলে আমাদের আমাদেরকে আমরা